এইবারই প্রথম আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রথম এমপি নির্বাচিত হয়ে আজকে এখানে দাঁড়িয়ে প্রথম কথা বলছি। যে আমরা ইতিপূর্বে দেখেছি যে কোনো নির্বাচিত প্রতিনিধি যারা থাকেন তারা যদি সরকার দলীয় না হয় তাহলে সে এলাকায় দেখা যায় যে সরকার দলীয় যারা নেতাকর্মীরা থাকে তারা অধিকাংশ ক্ষেত্রে এই ভাতা প্রদান সহ বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজে প্রভাব বিস্তার করে তাদের চিন্তা চেতনা তাদের লক্ষ্য উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে চায়। দেখা যায় জনপ্রতিনিধি নির্বাচিত জনপ্রতিনিধি সেখানে শুধুমাত্রই একটি সিম্বলিক কায়দায় বসে থাকে। তা আমরা এক বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য হাজার হাজার মানুষের জীবনকে আমরা ত্যাগ করেছি, হাজার হাজার মানুষ আহত হয়েছে। তা আমার প্রশ্ন যে বর্তমান সরকার কি এই ব্যাপারে পদক্ষেপ নিয়ে এই বৈষম্য দূর করে যারা প্রকৃত অর্থে জনপ্রতিনিধি তাদের মাধ্যমেই জনগণের সেবা জনগণের কাছে দোরগোড়ায় পৌঁছে দিবে কিনা?